সেকেন্ড চ্যাপ্টারের উপরে 10 নম্বর ক্লাসে করাবো আজকে আমরা সেকশনের 8 থেকে করাবো। দেখো এর আগে 9টা ক্লাস হয়েছে, সব অঙ্কগুলো আমার আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে তোমরা। আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস, সেকশনের 8 থেকে হবে। 8 নম্বরটা কি আছে? 8 নম্বরটা আছে, যদি tan স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস স্কয়ার হয় তবে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা সমান 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটা ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়, এই অঙ্কটা ভালো করে দেখবে। বেশ, দেখো তাহলে কি করতে হবে, আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটাকে লিখে নিই আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখে নিলাম sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা। লেফট হ্যান্ড সাইড বলে এটা আমরা লিখে নিলাম। এবার কি করবে, এই sec থিটাকে ভাঙো 1 বাই cos থিটা প্লাস tan কিউব থিটাকে লেখো sin কিউব থিটা বাই cos কিউব থিটা, কোসেক থিটাকে লেখো 1 বাই sin থিটা সমান সমান 1 বাই cos থিটা লেখো এটাকে প্লাস এখানে দেখো sin থিটা, একটা sin কেটে গেল, স্কয়ার হলো, তাহলে কি হবে এটা sin স্কয়ার থিটা বাই cos কিউব থিটা। এবার এই 1 বাই cos থিটাকে sec থিটাই করো, সুবিধা হবে আমাদের, sec থিটা প্লাস এখানে দেখো এখানে হচ্ছে এইভাবে লেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা একটাতে লেখো, আর ইনটু লেখো 1 বাই cos থিটা। এই cos কিউব থিটাকে লিখলাম cos স্কয়ার থিটা ইনটু cos থিটাতে, তারপর সমান সমান দিয়ে লেখো sec থিটা প্লাস তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কি হবে tan স্কয়ার থিটা ইনটু 1 বাই cos থিটা মানে হবে sec থিটা। তাহলে 1 বাই cos থিটা sec থিটা বসে দিলাম, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা tan স্কয়ার থিটা বসে দিলাম। এবার এখান থেকে sec থিটাটা কমন নিয়ে নাও, sec থিটা কমন নিলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা আমরা জানি, তাহলে কি হবে sec থিটা ইনটু sec স্কয়ার থিটা মানে হবে তোমার sec কিউব থিটা। দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা বসিয়ে দিলাম, তাহলে sec থিটা ইনটু sec স্কয়ার থিটা মানে sec কিউব থিটা হলো। এবার আমাদের কি করতে হবে, এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমাদের sec থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিই আমরা, তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস স্কয়ার জানি, এখান থেকে আমাদের sec স্কয়ার থিটার মানটা বের করতে হবে, sec থিটার মানটা আমাকে বের করতে হবে, দিয়ে এখানে মানটা বসিয়ে দিতে হবে। দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি আমরা। তাহলে এখান থেকে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা মানটা বসিয়ে দাও। তাহলে tan স্কয়ার থিটার মানটা কি দিয়ে আছে 1 মাইনাস স্কয়ার, তাহলে এখানে বসিয়ে দাও 1 মাইনাস স্কয়ার, তাহলে কত হবে 1 প্লাস 1 2 মাইনাস স্কয়ার। তাহলে এখান থেকে sec থিটার মানটা কি পাবো, sec থিটার মানটা পাবো 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার 1/2, রুট মানে 1/2, 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার 1/2, এইভাবে sec থিটার মানটা আমরা পেলাম। এবার দেখো sec থিটার মানটা এখানে বসিয়ে দাও, তাহলে sec থিটার মানটা কি পেয়েছি 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার 1/2, আর sec কিউব থিটা মানে এখানে আছে 3 বসিয়ে দিলাম, এই কিউবটা এখানে 3 কিউব আছে, এখানে 3 আছে, এখানে 3টা বসিয়ে দিলাম, আর sec থিটা মানটা 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার হাফ, 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার হাফটা বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে এটা এই পাওয়ারে আমাদের গুণ হয়ে যায় 2 মাইনাস স্কয়ার টু দি পাওয়ার তাহলে 3/2। এটাই দেখো আমার প্রমাণ করতে দিয়েছে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণ হয়ে গেল। তারপরে নেক্সট অঙ্ক দেখো, তারপর 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা আছে কি, যদি a স্কয়ার c স্কয়ার আলফা মাইনাস b স্কয়ার tan স্কয়ার আলফা সমান সমান c স্কয়ার হয় তবে দেখাও যে sin আলফা সমান প্লাস মাইনাস √ অফ c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই c স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা আমরা লিখে নিই a স্কয়ার c স্কয়ার আলফা মাইনাস b স্কয়ার tan স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু c স্কয়ার, বা এবার কি করবে এটাকে a স্কয়ার বাই cos স্কয়ার আলফা লেখো, আর এটাকে তাহলে কি হবে b স্কয়ার sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু c স্কয়ার। বা এখান থেকে কি করবে, এখান থেকে হচ্ছে লসাগু করে দাও, লসাগু করলে কি আসবে, এখানে cos স্কয়ার আলফা লসাগু হলো, তাহলে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু c স্কয়ার। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে হবে বা a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার আলফা সমান সমান c স্কয়ার cos স্কয়ার আলফা। ঠিক আছে, এবার গুণ করে দিলাম। এবার এই cos স্কয়ার আলফাটাকে ভাঙবো 1 মাইনাস sin স্কয়ার আলফাতে, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার আলফা সমান সমান c স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার আলফা।
আমরা সাইন স্কয়ার আলফাই কেন ভাঙলাম, এটাকে তো কস করে ভাঙতে পারতাম। এখানে একটা লক্ষ্য করো প্রমাণটার দিকে, প্রমাণটা আছে সাইন আলফা, সেই জন্য আমরা কস স্কয়ার আলফাটাকে সাইন স্কয়ার আলফাই ভেঙে নিলাম। যদি সাইন স্কয়ার আলফাকে কস স্কয়ার ভাঙতাম তাহলে প্রমাণে গিয়ে একটু আমাদের অসুবিধা হতো, আবার পরে আমাকে চেঞ্জ করতে হতো। সেই জন্য আমরা কি করলাম, এখানেই কস স্কয়ার আলফাকে 1 মাইনাস সাইন স্কয়ার আলফাতে ভেঙে নিলাম। এবার কি করব, এবার হচ্ছে এটাকে গুণ করে দেবো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফা সমান সমান তাহলে সি স্কয়ার ইন্টু 1 মাইনাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার সাইন স্কয়ার আলফা হবে, এটা সি স্কয়ার সাইন স্কয়ার আলফা। এবার কি করব, এই সি স্কয়ার সাইন স্কয়ার আলফাটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হবে আমার, তাহলে প্লাস সি স্কয়ার সাইন স্কয়ার আলফাকে লিখলাম প্রথমে, তারপর এইটা আছে মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফাকে লিখলাম, আর এখানে সি স্কয়ারটাকে রাখলাম, আর এখানে এ স্কয়ারটাকে এইদিকে নিয়ে চলে আসলো, তাহলে হবে এটা মাইনাস স্কয়ার। বা এখান থেকে সাইন স্কয়ার আলফা কমন নিয়ে নাও, তাহলে কি সাইন স্কয়ার আলফা কমন নিলাম, তাহলে থাকলো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এখানে যা আছে তাই রেখে দাও, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বা তাহলে এখান থেকে সাইন স্কয়ার আলফা সমান সমান এদিকে লিখো এটা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো, বাই আকারে লিখলাম। এবার এ স্কয়ারটাকে তুলে দেবো, বা সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে প্লাস স্কয়ার রুট হলো প্লাস মাইনাস হলো রুট ওভার অফ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা দেখো প্রমাণ করতে দিয়েছে, সাইন আলফা সমান প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো প্রমাণে দিয়েছে সাইন আলফা সমান প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই প্রমাণ হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক দেখো, বেশ দেখো 10-এর আগেরটা কি বলেছে, যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমাকে এটা দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা লিখে নিই, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বা এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লেখো, আর এই সাইন স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে এটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। বা তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা লিখলাম, এটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হবে cos স্কয়ার থিটা। বা এবার দেখো কি করব, এইটাকে নিচে নিয়ে চলে আসবো, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই cos স্কয়ার থিটা নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে কি থাকবে, এদিকে আমার তাহলে 1 থাকবে, যেহেতু এটাকে নিচে নিচে লিখলাম সেজন্য এটা আমার 1 হবে। বা তাহলে এখানে এবার কিভাবে লিখবো, এভাবে লেখো সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু, তাহলে এখানে আরেকটা সাইন স্কয়ার থিটা আমার এক্সট্রা থাকবে, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা করলাম, সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে মানে একটা ইনটু সাইন স্কয়ার থিটা থাকলো আমার। এবার কি সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কি লিখতে পারবো আমরা, tan স্কয়ার থিটা ইনটু এটা সাইন স্কয়ার থিটা সমান সমান আমার 1 হলো। বা তাহলে এখানে tan স্কয়ার থিটা লেখো, আর এই সাইন স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে 1 বাই সাইন স্কয়ার থিটা। বা tan স্কয়ার থিটা যা আছে তাই রেখে দাও এখানে, আর 1 বাই সাইন স্কয়ার থিটা মানে কি লিখতে পারবো আমরা, cos স্কয়ার থিটা। 1 বাই সাইন স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা, এখানে tan স্কয়ার থিটা যা আছে তাই রেখো। এবার cos স্কয়ার থিটা মানে আমরা কি লিখতে পারবো, cos স্কয়ার থিটা মানে লিখতে পারবো আমরা 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস cos স্কয়ার থিটা। বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এই cos স্কয়ার থিটাকে লিখবো 1 বাই tan স্কয়ার থিটা। বা tan স্কয়ার থিটা এখানে থাকলো, এখানে লসাগু করো, tan স্কয়ার থিটা লসাগু হলো, তাহলে এখানে হবে 1 tan স্কয়ার থিটা প্লাস 1, এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 হলো। এবার তারপরে এই কোণে কোণে গুণ করে, তাহলে tan স্কয়ার থিটা গুণ করলে হবে tan টু দি পাওয়ার 4 থিটা, tan টু দি পাওয়ার 4 থিটা সমান সমান এখানে হবে tan স্কয়ার থিটা প্লাস 1। এবার এই tan স্কয়ার থিটাকে এদিকে নিয়ে চলে আসো, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমার প্রমাণ করতে দিয়েছে, দেখো এটা প্রমাণ করতে দিয়েছে, এটা আমার প্রমাণ হয়ে গেল ট্রু। তারপরে নেক্সট অঙ্ক, বেশ তারপরে দেখো 10-এর 2-এরটা বলেছে যদি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমার দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো তাহলে এটা আমরা লিখে নিই, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমরা লিখে নিলাম। বা এবার এই tan টু দি পাওয়ার 4 থিটাকে ভাঙো, sin টু দি পাওয়ার 4 থিটা
বাই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কয়ার থিটাকে ভাঙো সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বা এবার এখানে লসাগু করো cos টু দি পাওয়ার 4 থিটা লসাগু হবে তাহলে এখানে হবে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখানে cos টু দি পাওয়ার 4 থিটা আর এখানে আছে cos স্কয়ার থিটা এখানে আছে cos টু দি পাওয়ার 4 থিটা তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা সমান সমান 1 বা তাহলে sin টু দি পাওয়ার 4 থিটাকে দেখো রাখো প্লাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা সমান সমান তাহলে এদিকে এটা চলে গেলে হবে cos টু দি পাওয়ার 4 থিটা বা এই sin টু দি পাওয়ার 4 থিটাকে লেখো 1 মাইনাস cos স্কয়ার থিটার হোল স্কয়ার sin টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার মানে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটাকে যা আছে তাই রাখো এই sin স্কয়ার থিটাকে লেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান cos টু দি পাওয়ার 4 থিটা বা এবার এটাকে হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো 1 টাকে a ধরো cos টাকে b ধরো 1 টাকে a cos স্কয়ার টাকে b তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার cos স্কয়ার থিটার হোল স্কয়ার প্লাস এটাকে গুণ করো তাহলে 1 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস এ মাইনাস এ মাইনাস cos স্কয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান cos টু দি পাওয়ার 4 থিটা বা এটাকে লিখো 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা এইটাকে দিকে নিয়ে চলে আসো cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 0 বা তাহলে এখানে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা একটা cos টু দি পাওয়ার 4 থিটা আমার কেটে গেল ঠিক আছে তাহলে কি কি থাকছে লক্ষ্য করো 1 থাকলো এখানে -2 cos স্কয়ার থিটা আর এখানে শুধু cos স্কয়ার থিটা মানে -cos স্কয়ার থিটা আর এখানে পড়ে থাকছে -cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 0 বা তাহলে এখানে লেখো -cos স্কয়ার থিটা -cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু তাহলে 1 এদিকে আসলো -1 হলো তাহলে এখানে মাইনাসগুলো সব পজিটিভ হয়ে গেল কমন কেটে দিলাম তাহলে এখানে থাকছে কি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1 তাহলে কি আছে প্রমাণ করতে দিয়েছে আমাকে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে আমাকে 1 হয়ে গেল cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 এটাই আমার প্রমাণ এরপরে নেক্সট অঙ্ক দেখো 10-3 দেখো কি বলেছে যদি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা হয় তবে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা দেওয়া আছে প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখে নাও লেফট হ্যান্ড সাইড লিখে নাও কি আছে cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা তাহলে এখানে cot টু দি পাওয়ার 6 কে ভাঙো cot টু দি পাওয়ার 6 কে ভাঙলে কি হবে cos টু দি পাওয়ার 6 থিটা বাই sin টু দি পাওয়ার 6 থিটা এখানে হবে হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা এবার দেখো এবার কি করবে এই cos টু দি পাওয়ার 6 টাকে cos কিউব থিটার হোল স্কয়ার লেখা যাবে cos কিউব থিটা কেন করলাম কারণ sin স্কয়ার থিটা মান cos কিউব থিটা বলে cos কিউব থিটা হোল স্কয়ার লেখা যাবে আর নিচেরটা যা আছে তাই রাখো sin টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা সমান সমান এখানে দেখো cos স্কয়ার থিটার মান কত আছে cos কিউব থিটার মান sin স্কয়ার থিটা তাহলে এখানে sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম তাহলে এখানে sin স্কয়ার থিটা হোল স্কয়ার বাই sin টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা সমান সমান এটা কি হবে sin স্কয়ার আর স্কয়ার মানে sin টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা তাহলে এখানে কাটাকাটি করো তাহলে 4 এর 2 থাকছে এখানে তাহলে কি হবে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা তাহলে 1 বাই sin স্কয়ার থিটা মানে কি হবে 1 বাই এখানে আছে 1 বাই sin স্কয়ার থিটা মানে হবে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা তাহলে আমরা কি জানি আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মান আমরা 1 জানি তাহলে 1 মানে এটা মানে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল দেখো এখানে তাই বলেছে cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cos স্কয়ার থিটা মান 1 তাহলে আমরা এখানে 1 প্রমাণ হয়ে গেল এরপরে 10 এর 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে বাড়িতে চেষ্টা করবে তোমরা 10 এর 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে নেক্সট দেখো তারপরে দেখো 11 নম্বর অঙ্কটা দেখো
11 নম্বর অঙ্কটা বলেছে কি যদি cos θ মাইনাস sin θ সমান সমান √2 sin θ হয় তবে দেখাও যে cos θ প্লাস sin θ সমান সমান √2 cos θ। থিটার মানটা বলেছে 0 থেকে π/2 এর মধ্যে আছে, 0 লেস θ লেস π/2। থিটার মানটা বলেছে 0 থেকে π/2 এর মধ্যে আছে। তাহলে কি বলেছে যদি cos θ মাইনাস sin θ সমান সমান √2 sin θ হয় তবে দেখাও যে cos θ প্লাস sin θ সমান সমান √2 cos θ। তাহলে এটা আমরা লিখে নিই cos θ মাইনাস sin θ সমান সমান √2 sin θ। এবার বোথ সাইডে আমরা স্কয়ার করে দিই, cos θ মাইনাস sin θ হোল স্কয়ার সমান সমান √2 sin θ হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করে পাই, এটা লিখে দিবি উভয় পক্ষে বর্গ করে পাই। বা তাহলে cos θ মাইনাস sin θ হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab 2 cos θ ইনটু sin θ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান এটা হবে √2 এর 2 আর sin θ হোল স্কয়ার মানে sin স্কয়ার θ। বা এবার কি করব, এই cos স্কয়ার θ কে এদিকে রাখবো, বাদ বাকি সব ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে লেখো cos স্কয়ার θ কে এদিকে রাখো, তাহলে এখানে কি হবে 2 sin স্কয়ার θ প্লাস 2 cos θ sin θ প্লাস sin স্কয়ার এখানে হবে মাইনাস sin স্কয়ার θ। বা এখানে cos স্কয়ার θ সমান সমান 2 sin স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ মানে হচ্ছে sin স্কয়ার θ প্লাস 2 cos θ ইনটু sin θ। বা এখানে কি করব, এখানে আমরা করো 2 cos স্কয়ার θ করো, মানে এখানে একটা cos স্কয়ার θ আমরা অ্যাড করলাম, তাহলে এখানে আমাকে একটা cos স্কয়ার θ আমাকে অ্যাড করতে হবে এই সাইডে। তাহলে sin স্কয়ার θ প্লাস 2 cos θ sin θ প্লাস cos স্কয়ার θ। এখানে যেহেতু আমরা 2 cos স্কয়ার θ করলাম সেজন্য এখানে একটা cos স্কয়ার θ বাদ দিলাম, বোথ সাইডে একটা করে cos স্কয়ার θ আমরা যোগ করলাম। বা 2 cos স্কয়ার θ, তাহলে এটা কি হবে দেখো sin স্কয়ার θ কে a ধরো cos θ কে b ধরো, তাহলে sin স্কয়ার θ মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার হবে, sin θ প্লাস cos θ হোল স্কয়ার হবে। বা এবার এইটাকে এদিকে লেখো, মানে ঘুরিয়ে দাও আর কি, সাইড চেঞ্জ করো, এটাকে এদিকে লেখো এটাকে এদিকে লেখো, তারপর sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার θ। এবার বোথ সাইড থেকে স্কয়ার স্কয়ার তুলে দাও। বা sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু হবে কত, প্লাস মাইনাস √2 cos θ। স্কয়ার স্কয়ার উঠে গেল, প্লাস মাইনাস হলো। এবার দেখো আমাদের থিটার মানটা কি বলেছে, থিটার মানটা বলেছে 0 লেস θ লেস π/2, মানে থিটার মানটা আমাদের সবসময় এখানে পজিটিভ মান নিতে হবে। পজিটিভ মান নেওয়ার জন্য এখানে আমরা মাইনাস ভ্যালুটা নিতে পারবো না, অতএব কি লিখতে পারবো sin θ প্লাস cos θ সমান সমান শুধুমাত্র √2 cos θ প্লাস √2 cos θ নেব, মাইনাসটা নিতে পারবো না যেহেতু থিটার মানটা বলেছে 0 থেকে π/2 এর মধ্যে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে যদি un সমান সমান sin টু দি পাওয়ার n আলফা প্লাস cos টু দি পাওয়ার n আলফা হয় তবে প্রমাণ করো যে 6u4 মাইনাস 4u6 এর মান আলফা মানের উপর নির্ভর করে না। তার মানে আমাকে কি দেখতে হবে, এই যে মানটা বেরোবে এর মানে কোনো আলফা থাকবে না, আলফা না থেকে একটা মান বেরোবে, যেহেতু বলেছে আলফার মানের উপর নির্ভর করে না। তাহলে কি করো, এখানে দেওয়া আছে un ইজ ইকুয়াল টু দেওয়া আছে sin টু দি পাওয়ার n আলফা প্লাস cos টু দি পাওয়ার n আলফা। তাহলে এখানে u4 আর u6 আছে, তাহলে n ইজ ইকুয়াল টু আমাকে 4 বসাতে হবে। n ইজ ইকুয়াল টু 4 বসালে কি হবে, u4 সমান সমান sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা হলো। আবার দেখো u6 আছে, u6, তাহলে এখানে আমরা n এর জায়গায় 6 বসাবো, তাহলে n এর জায়গায় আমাকে 6 বসাতে হবে। তাহলে কি হবে, এটা sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, sin স্কয়ার আলফার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার আলফার হোল স্কয়ার করব, আর এখানে করব কত, sin স্কয়ার আলফার হোল কিউব প্লাস cos স্কয়ার আলফার হোল কিউব। ঠিক আছে, দিয়ে তোমরা এখানে সলভ করবে পরপর, এখানে করবে পরপর, দিয়ে শেষ পর্যন্ত যাবে, দিয়ে ওইখানে 6u টু দি পাওয়ার 6 মাইনাস 4u টু দি পাওয়ার 6 আছে, 6u টু দি পাওয়ার 4, সরি 6u টু দি পাওয়ার 4, এখানে u4 এর মানটা বসিয়ে দিবে, এখানে u6 এর মানটা বসিয়ে দিবে, দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে অ্যানসার যেটা আসবে সেখানে কোনো আলফার মানগুলো সব কেটে যাবে, দিয়ে কনস্ট্যান্ট পড়ে থাকবে, শুধুমাত্র পড়ে থাকবে 2 থাকবে, দেখবে। ঠিক আছে, এটা বাড়িতে করবে, হিন্টটা আমি দিয়ে দিলাম। বেশ, তারপরে অঙ্কটা দেখো, 13 গুলো বলেছে থিটা অপনয়ন করো,
তারপর একটা বলেছে কি x ইজিক্যাল টু s sec থিটা, y ইজিক্যাল টু b tan থিটা, এই দুটো থেকে আমাকে থিটাটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাকে তাড়াতে হবে। বেশ, উত্তরটা কিভাবে করবো দেখো। তাহলে x ইজিক্যাল টু দেওয়া আছে a sec থিটা, তাহলে এখান থেকে x বাই a ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কি sec থিটা। এখানে আছে y ইজিক্যাল টু b tan থিটা, এখানে কি করতে পারবো y বাই b ইজিক্যাল টু tan থিটা। তাই তো জাস্ট ভাগ করে দিলাম y বাই b tan থিটা। এবার আমরা কি জানি, আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু আমরা 1 জানি। তাহলে এখানে sec স্কয়ার থিটা মানটা বসিয়ে দাও, তাহলে হবে x বাই এর হোল স্কয়ার মাইনাস tan থিটা মানটা বসিয়ে দাও, y বাই b এর হোল স্কয়ার ইজিক্যাল টু 1, বা তাহলে কি হবে x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজিক্যাল টু 1। আমাদের দেখো থিটা অপনয়ন হয়ে গেল, থিটা দাঁড়ানো হয়ে গেল, খুব সহজ অঙ্ক। তারপরে দেখো বেশ, তিন নম্বর অঙ্কটা থেকে sin থিটা প্লাস cos থিটা সমান সমান m এবং tan থিটা প্লাস cot থিটা সমান সমান আমার n দেওয়া আছে, তাহলে লিখে নাও sin থিটা প্লাস cos থিটা সমান সমান m, এটাকে 1 নম্বর নাম দাও, আর tan থিটা প্লাস cot থিটা ইজিক্যাল টু n, এটাকে 2 নম্বর নাম দাও। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 2 হতে পাই লিখবো, 2 হতে পাই tan থিটা প্লাস cot থিটা ইজিক্যাল টু হচ্ছে n, বা tan থিটাকে লেখো sin থিটা বাই cos থিটা, আর cos থিটাকে cot থিটাকে লেখো cos থিটা বাই sin থিটা ইজিক্যাল টু n। কি করলাম, tan থিটাকে লিখলাম sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে লিখলাম cos থিটা বাই sin থিটা ইজিক্যাল টু n। এবার হচ্ছে লসাগু করো, লসাগু হলে কি হবে cos থিটা ইনটু sin থিটা, লসাগু হলো তাহলে cos থিটা বাদ গেলে sin থিটা পড়ে থাকছে, পুরো হবে sin থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস এখানে sin থিটা পড়ে থাকলো cos থিটা cos স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, বা এখানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 বাই cos থিটা ইনটু sin থিটা সমান সমান n, বা 1 ইজিক্যাল টু n ইনটু cos থিটা ইনটু sin থিটা হলো। ঠিক আছে, তাহলে কোন গুণ করলাম, তাহলে 1 ইনটু cos থিটা sin থিটা হলো। এবার আমরা 2 হতে পাই, এবার হচ্ছে আমরা 1 হতে পাই করব, 1 হতে পাই কি আছে, 1 নম্বরটা আছে sin থিটা প্লাস cos থিটা ইজিক্যাল টু m আছে। এবার বোথ সাইড আমরা স্কয়ার করে দাও, sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইজিক্যাল টু, তাহলে অর্থাৎ এখানে m স্কয়ার, বা এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করো, a স্কয়ার প্লাস 2 sin থিটা মানে a, cos থিটা মানে b, 2ab প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা ইজিক্যাল টু m স্কয়ার। sin থিটা ইজিক্যাল টু a ধরলাম, cos থিটা ইজিক্যাল টু b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজিক্যাল টু m স্কয়ার। এখানে দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত 1 হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 লিখলাম, প্লাস এখানে 2 sin থিটা cos থিটা আছে লিখলাম সমান সমান m স্কয়ার, বা এখান থেকে 2 sin থিটা cos থিটার মান কত হবে, 2 sin থিটা cos থিটার মান হলো m স্কয়ার মাইনাস 1, বা এখান থেকে sin থিটা cos থিটার মানটা বের করো, sin থিটা ইনটু cos থিটার মান কত হবে m স্কয়ার মাইনাস 1/2, m স্কয়ার মাইনাস 1/2 টা ভাগ হয়ে গেল। তাহলে এখানে এই sin থিটা cos থিটার মানটা পেলাম, এইখানে মানটা বসিয়ে দাও sin থিটা cos থিটার মানটা, বা 1 ইজিক্যাল টু n ইনটু m স্কয়ার মাইনাস 1/2। তাহলে এখানে নাম দিয়ে রাখো, তাহলে এখানে লিখে দেবে ইউজিং 3, বা 3 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। দেখো এখানে এই যে অ্যান্সারটা বেরোলো, এখানে কোনো থিটার মান নাই। এরপরে তোমাদের 13 2 আর 4 এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের, তোমরা বাড়িতে চেষ্টা করবে 13 2 আর 4। এরপরে নেক্সট অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যদি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হয়, তবে দেখাও যে tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1/√3, এটা আমাকে দেখা যাবে, এটা দেওয়া আছে, আমাকে tan থিটার মানটা বের করতে হবে। তাহলে এটা লিখে নাও 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, এই 4 এর সাথে লেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মানে 1, এটার মান 1 আমরা জানি, তাহলে এটা আমরা লিখতেই পারি। এবার কি করো, বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, এখানে 4 দিয়ে গুণ করে দাও, 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, বা এখানে 7 sin স্কয়ার থিটাকে রাখো, মাইনাস 4 sin স্কয়ার থিটাকে এদিকে নিয়ে আসো, সমান সমান এখানে 4 cos স্কয়ার থিটাকে রাখো,
আর 3 cos স্কয়ার থিটা এদিকে নিয়ে চলে যাও, -3 cos স্কয়ার থিটা, বা তাহলে 7 - 4 মানে 3 sin স্কয়ার থিটা, আর এখানে 4 cos স্কয়ার থিটা -3 cos স্কয়ার থিটা মানে শুধু cos স্কয়ার থিটা পড়ে থাকলো, বা তাহলে এখানে sin স্কয়ার থিটা এই বাই cos স্কয়ার থিটা করো, তাহলে আর এই তিনটাকে নিচে নামিয়ে চলে আসো, মানে এখানে এইদিকে 1/3 হবে। sin স্কয়ার থিটা নিচে cos স্কয়ার থিটা লিখলাম, আর থিটা তাহলে নিচে চলে গেল, তাহলে বা sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা সমান সমান 1/3। তাহলে এখানে স্কয়ার আছে, স্কয়ারটাকে তুলে দাও, tan থিটা সমান সমান সরি tan স্কয়ার থিটা 1/3, তাহলে এখানে tan স্কয়ার থিটা আছে, tan থিটা করলাম, তাহলে এখানে প্লাস মাইনাস হবে √1/√3, স্কয়ার উঠলো রুট হয়ে গেল, ঠিক আছে। তাহলে tan থিটা সমান সমান দেওয়া আছে +-1/√3, আমাদের tan থিটা সমান সমান +-1/√3 বেরিয়ে গেল, ঠিক আছে। এরপরে আজকে আমাদের এখানে সেকশন 3 কমপ্লিট। নেক্সট দিন শুরু হবে আমাদের সেকশন 4, নেক্সট ডে শুরু হবে সেকশন 4। আজকে এই পর্যন্তই থাক।